নটটা হালকা করে টাইট দিয়ে, বেশি টাইট দেবেন না, টাইট দিয়ে উপরে ঘাই দেবেন। দেখবেন লড়ছে কিনা। দেখছেন ফ্যানটা লড়ছে, ফ্যানটা লড়ে গেছে মানে চাবিটা লুজ হয়ে গেছে। ভিতরে একটা চাবি থাকে, অয়েল সিলের মাথার যে ওয়াশারটা থাকে চাবিটা, সেটা ভেঙে গেছে। এটা ভেঙে গেছে, যার কারণে অয়েল সিলটা বার হয়ে চলে এসছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এই যে মেশিনটা দেখছেন, এটা ইঞ্জিন করতে হবে। তা ইঞ্জিন করার সময় আমি এর ভিতরটা পরিষ্কার করার জন্য অয়েল ঢালছিলাম। অয়েল ঢালার সঙ্গে সঙ্গে এদিক দিয়ে দেখছি বার হয়ে চলে আসছে, ফ্যানের এই সাইড দিয়ে বার হয়ে চলে আসছে। তো কী কারণে তেলটা বার হয়ে যাচ্ছে সেটা দেখবো। তার মানে এদিকে কোনো জায়গায় লিক আছে, যার কারণে এই অয়েলটা বার হয়ে চলে আসছে। তো কী কারণে বার হচ্ছে সেটা দেখব আর আপনাদের সামনে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন। দেখুন আপনাদের দেখাচ্ছি তেল ঢেলে। দেখুন বন্ধুরা, এদিক দিয়ে বাইরে চলে যাচ্ছে, পুরো বাইরে দিয়ে পড়ে যাচ্ছে, এই সাইড দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। কী কারণে বাইরে চলে আসছে সেটা দেখব। এটা লিকিংয়ের সমস্যা আছে, কোনো জায়গায় লিক করছে, সেটা দেখব কোন জায়গায় লিক হচ্ছে। আর আপনাদেরকে আমি ইঞ্জিন করা দেখাবো না, যেহেতু এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি কীভাবে ইঞ্জিন করতে হয়। শুধুমাত্র এটা দেখব কোন জায়গায় লিক হচ্ছে। লিক হলে ইঞ্জিন করার পরেও স্টার্ট নেবে না। আপনাদের এরকম প্রবলেম হলে সেম একই কাজ করবেন। পিস্টনটা লক করার জন্য সামনে এই যে লক দেখছেন, এই লক দিয়ে টাইট করলে লক হয়ে যায়। যেহেতু এখানে সিলিন্ডারটা খোলা আছে, তার জন্য আমি শুধু পিস্টনটা লক করার জন্য স্ক্রুড্রাইভারটা ঢুকিয়ে দেবো পিস্টনে, যাতে ওঠানামা না করতে পারে। এবার আমি এই যে নাটটা দেখছেন, ফ্যানের এই নাটটা খুলতে হবে। যে পাকে লুজ দেয় সেই পাকে খুলবে এটা। অ্যান্টি ক্লকওয়াইজ খুলবে। বুঝছেন, সেটা খুলে নেবেন, খুলে বার হয়ে আসবে না। নাটটা হালকা করে টাইট দিয়ে, বেশি টাইট দেবেন না, টাইট দিয়ে উপরে ঘাই দেবেন। দেখবেন লড়ছে কিনা। দেখছেন ফ্যানটা লড়ছে, ফ্যানটা লড়ে গেছে মানে চাবিটা লুজ হয়ে গেছে। ভিতরে একটা চাবি থাকে, নাটটা খুলে নিয়ে উপর দিকটা টানবেন, লক্ষ্য করবেন চাবিটা না হারিয়ে যায়। দেখছেন খুলে গেছে। অয়েল সিলটা খুলে গেছে, আর অয়েল সিলের মাথার যে ওয়াশারটা থাকে চাবিটা, সেটাও ভেঙে গেছে। এটা ভেঙে গেছে, যার কারণে অয়েল সিলটা বার হয়ে চলে এসছে। দেখছেন এখানে নাট দুটো খুলে নেবেন, 3 নম্বর এলাঙ্কি রেঞ্জ দিয়ে নাটটা খুলে নেবেন। দেখছেন ভেঙে গেছে। এই হচ্ছে অয়েল সিলের ক্যাপ, এখান থেকে এটুকু ভেঙে গেছে, এটুকু ভেঙে গেছে, ক্যাপটা ভেঙে গেছে।
ক্যাপটা ভেঙে গেছে, যার কারণে অয়েল সিলটা খুলে বাইরে চলে এসছে। তো এই অয়েল সিলটা হালকা এখানে ফেটে গেছে, যার কারণে অয়েল সিলটা চেঞ্জ করে দেবো। এগুলো এখানে অয়েল সিল, নতুন অয়েল সিল দিচ্ছি। অয়েল সিলটা নতুন লাগিয়ে দেবো। ভালো করে লাগিয়ে দেবেন, নয়তো আবার লিকিংয়ের সমস্যা হবে। ভালো করে লাগিয়ে দেবেন, কোনো জায়গায় লিক থাকলে আবার অয়েল বার হয়ে যাবে, স্টার্টিংয়েরও সমস্যা হবে। অয়েল সিলের কভারটা লাগিয়ে দেবো। চাবিটা লাগিয়ে দেবেন, চাবি। চাবির এই ঘাটটা দেখছেন, এই সোজা এই চাবিটা ঢুকবে। একটু ব্যাঁকা হয়ে গেলে আর এখানে সেটিং হবে না, তখন আপনার এই ফ্যানটা ফ্রি ঘুরবে। চাবিটার সঙ্গে দেখে নেবেন, ঠিকঠাক জায়গায় দিয়ে ঢুকিয়ে দেবেন। ঢুকে দিয়ে হালকা করে ফ্যানটা ঘাড় দেবেন, যাতে পারফেক্ট বসে যায়। দেখবেন হালকা করে ঘুরছে কিনা। এখানে ঘুরছে, মানে পিস্টন সমেত ওঠানামা করছে। ফ্যানটা টাইট করে দেবেন। যদি আপনার স্টার্টিংয়ে সমস্যা হয়, তাহলে আপনারা অয়েল সিলটা চেক করবেন। অয়েল সিলটা খোলার জন্যে বন্ধুরা, আপনাদের যদি মেশিনের স্টার্টিংয়ে প্রবলেম হয়, তো আপনারা এই অয়েল সিলটা চেক করে নেবেন। অয়েল সিলটা চেক করার জন্য আপনারা এই ফ্যানটা খুলবেন। তো ফ্যানটা কীভাবে খুলতে হয় আপনারা লক্ষ্য করলেন। তো ফ্যানটা খোলার জন্য তখন এই যে সিলিন্ডারটা থাকবে, সিলিন্ডারে যে আপনারা প্লাগ ঢোকাবেন, প্লাগ দিয়ে আপনারা এই টুলসটা যদি থাকে, আপনারা এই টুলসটা ব্যবহার করবেন ইঞ্জিনটা লক করার জন্য। নয়তো আপনারা স্ক্রুড্রাইভার দিয়েও লক করতে পারেন। লক করে নিয়ে আপনারা অ্যান্টি ক্লকওয়াইজ এই নাটটা খুলে নেবেন। খুলে নিয়ে যে কোনো টুলস দিয়ে এই নাটের ওপরে ঘাই দেবেন। দেখবেন এই ফ্যানটা লড়ছে কিনা, হালকা করে চাগিয়ে তুলে নেবেন। তুলে নিয়ে আপনারা এই অয়েল সিলটা চেক করে নেবেন। যদি খারাপ থাকে আপনারা চেঞ্জ করে দেবেন।
তো আমার ভিডিওটা খুবই ছোট হলো, এই ছিল আমার ভিডিও। আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আর অবশ্যই যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।